নমস্কার বন্ধুরা, বাসন্তী এম লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে পোস্ত ও বাদাম দিয়ে তৈরি এক দুর্দান্ত স্বাদের লাল শাক ভাজা শেয়ার করব। তাহলে প্রথমে আমি লাল শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার তার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে শুকনো খোলায় আমি কিছুটা পোস্ত ভেজে নিচ্ছি। পোস্তটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি পোস্তটাকে নামিয়ে নেব। পোস্তটা নামিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে যখন একটু সেন্ট বার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কিছু রসুন কুচি। রসুন কুচিটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লাল শাক ভাজা। তো লাল শাক ভাজা পুরোটাই দিয়ে দিয়েছি। তো লাল শাক ভাজাটা যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব চিড়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। যারা যে পরিমাণে লঙ্কা খেতে পছন্দ করা তারা সেই পরিমাণে লঙ্কা দেবে। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে এই কারণে আমরা লঙ্কা কমই খাই, এই জন্য আমি কম দিয়েছি। আর কিছুটা দিয়ে দেব পোস্ত, আর কিছুটা আমি রেখে দেব পরে দেওয়ার জন্য। তারপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজা বাদাম। যাদের ভাজা বাদাম থাকবে না, কাঁচা বাদাম হলে আগে থেকে ভেজে নেবে। আমার যেহেতু ভাজা বাদাম এই জন্য আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বাদামটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে সবকিছু ভালো করে মিশে যায়। এরপর আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তোমরা সবাই জানো ঘি দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, এই কারণে 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকিটা যে পোস্ত ছিল সেই পোস্তটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব, যেটা দেওয়ার পরে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। যখন হালকা মুখে পড়বে তখন খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ফাইনাল লুকটা দেখে নাও। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। অপূর্ব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে। পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।